না এই যে এটার মধ্যে পেঁয়াজ মিস কেটে রাখো। বেগুন ছিরুম চাষি চিকন চিকন বেগুন দা কি করুম? হ্যাঁ তারা আমার দেখতে মা এত কামের পাগল। আমি ভয়েতে নাবুনের বেতনে ঢুকিনি, নাবুনি কষিন। আমি কষিব তোমার কাছে অনুরোধ চাই, আমি এখানে তোমার কাজ করবো না। এমনি মাঝে মাঝে দেখতে পারে কাপড় টাপড় ধরে দিন, বুঝছো? এবার সার্সির চাদর এলাম। কতগুলা শিং মাছ ভিজাইছি, শোল মাছ ভিজাইছি। শোল মাছটা আমরা শোল মাছ দিয়া লাউ দিয়া রান্ধি। হ্যাঁ, আর শিঙি মাছ ওই যে কালাই করে আয়তুত খানা, আর শিং মাছ দিয়া শুধু টমেটো পেঁয়াজ দিয়া ভুনা করি। আয়তুত খানা লোক রায় দেখাইবো কে দুপুরে এক পদে তরকারি দিয়ে খাওয়া যায় না। করো লাগবে তো। হ্যাঁ রান্না আইসের কই কেকা উগরিন দি, তাও মনে কর তাসিমা মা খালি ওই বাড়িটাতে যায়, ওই বাড়ির তাতে যাবে না। মানে কাপড় দেখে জমছে। আর বাচ্চাদের জন্য ডিম, বাচ্চারা তো ইয়া খাইব না, মাছ খাইব না। মাছ না খাইলে তো তখন কান্নাকাটি শুরু করে খাওয়ানোর সময় কিদা ভাত খাবো। এই যে গাছ দেখেন, এই যে এতটি মাছ রান্না করবো ওরা খাবে না, এই যে তার জন্য আবার ডিম রান্না করতেছি। না যদি না খাইছে সেটা করি নাও ভালো লাগে না। কচি আছে না লাউটা? শালগুলো নেবে না না শালগুলা কি করবো? শালও কেউ ভর্তাকে খায় না, আমরা শাল খাই না। হ্যাঁ শোল ইয়া লাউ দিয়া রান্ধন তো সুন্দর। ভাত বলো আসছে। কালকা কাঠ মিস্ত্রি আসবো, আজকে তোমার চাচায় কাঠ আনতে গেছে, কালকা কাম ধরবো। হ্যাঁ এক সপ্তাহ হয়েছে না, আর কত এক সপ্তাহ লাগবে? খালি কি সপ্তাহে করবো? এক মাস হতে তো তোমার এটা কমপ্লিট করবে। হ্যাঁ আজকে শিং মাছ টমেটো দিয়ে রাঁধবো আর লাউ। গাইস কাজের মহিলাটা যখন মন ভালো থাকে তখন সকাল সকাল আসে, পাগলি পাগলি সকাল সকাল আসে, আজকে সকাল সকাল আসছে। হয়ে গেছে কষানো, একটু পানি দিয়ে দিই। তরকারিটা তেল বেশি পড়ে গেছে, গাছ রান্না হোক। একটা সজনা গাছ, গাছটা প্রতি বছরই প্রচুর সজনা ধরে, এবারও ফুল আসছে অনেক।
কইরো, কারণ হলো অগবাড়ি গেলে তো 4টার আগে আসতে পারে না। তাড়াতাড়ি এসো। 3টা 4টা বাজে ঘর মুছলে তখন তোমার চাচাই থাকে ঘরে, বুঝো না? তরকারিটা হয়ে গেছে, এখানে নামাই। শিং মাছ ভুনা করলাম আর ডিম ভুনা করলাম, 2 পদ হয়েছে। এখন লাউ দিয়া শোল মাছ দিয়ে রান্না করব। আদা রসুন জিরা বাটা একটু ভাইজা তারপর পানি দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। একা একা গাইস না, মেয়ে রয়েছে ঘুমায়া। মশলাটা কষানো হোক। মাছটা দিয়া দেই, মাছটা কষানো হলে তারপর লাউটা দিব। আজকে ধনিয়া পাতা নাই। মাছটা কষানো হোক। মাছটা আমার কষানো হয়ে গেছে, এখানে লাউ দিয়ে দিই। দেখেন নারকেল গাছে একটা কাক বৈশাখ কেমন করতেছে। গাইস দেখেন রান্না হচ্ছে। খড়ির চুলার রান্নার টেস্টই আলাদা। প্রায় আমি 1 সপ্তাহ ধরে খড়ির চুলায় রান্না করতেছি। আমার হাজব্যান্ড খায় আর কয় এত টেস্ট হয়েছে, খড়ির চুলাই রান্না করবা। খাওয়াইয়া গলা বাড়াইছে আর খড়ির চুলাই রান্না করতে বলে। লাউ হয় আর পচে, লাউ হয় আর পচে, এ কি বুঝলাম না। একটা লাউ খাইতে পারলাম না। বোকা কত দূরে বেড়া গেছে। লবণ আছে আর একটু লাগবো। গাইস তরকারিটা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে তরকারিটা, কালার দেখেই মনে হচ্ছে। খাও, খাইয়া দেখো কেমন হয়েছে।
চুলা রান্না তো, চুলা রান্না মজাই হয়। গাইস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। গাইস, আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আর আগে যাব। গাইস কমেন্টও করবেন।